আমি কোনো বিয়েতে যে অবাক হয়ে গেছি, বুঝলেন? তখন সব শিরিক বেদাত এসব কথা মনে পড়ে না। নানি দাদিগুলো এমন করে লাগে, সবাই যে আস্তে আস্তে করে হলদি দিয়ে কপালে ঠেকানো, এই ঠেকানো, ওইটা কথা বুঝতে পারছে না। হুজুর এসব চলবে কি চলবে না আমি ফতোয়া দিচ্ছি না। তোমার মন যাচ্ছে হলদি মাখলে যদি তোমার বাচ্চাটা ফর্সা হয়, আরো সুন্দর দেখতে লাগে, মাখাও। ক্রিম মাখাতে পারছো, এত কুদরতি হলদি মাখাবে তো কি দোষ আছে? কিন্তু অনেক জায়গায় আমি গিয়ে দেখি হলদিকে দিয়ে পড়ে প্রথমে দাদি একটুখানি কপালে ঠেকিয়ে রেখে মনে মনে বিজবিজ করে কি বলবে যে হলদি পড়ে মন্ত্র দিচ্ছে, এসব আছে। আমাদের দিকে নেই হুজুর, গলাবাজি করছো তোমাদের দিকে বেশি। সন্ধে হয়ে যাওয়ার পর টাল হয়ে যাচ্ছে বিয়ে বাড়িতে, খালি কোথায় ইশারা করছে। কোথায় যাবি রে? একটু ওই দিকে যাবো। দে বলছে বড় চাচা ঘুমোক, তারপর বড় চাচা ঘুমোবার অপেক্ষায় আছে। আমাকে পোল খোলাতে আসবেন না, আমার কিন্তু শ্বশুর বাড়ি ওই দিকে। কথাটা আমার বুঝতে পারছেন? আমার নিজের চোখে অনেক কিছু আমি ওদিকে যে দেখে এসেছি। একটা বিয়ে বাড়িতে আমি গেছিলাম, বুঝলেন? সেখানে নিয়ম হচ্ছে বউ বরের হাতে, স্বামীর হাতে বউ তুলে দেওয়ার আগে স্বামীকে কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে দিয়ে সাইকেলে তুলে ঘোরাবে আর লাঠি দিয়ে মারবে, পড়াত পড়াত করে মারবে। কেউ ফুল ছুড়বে, ওই ফুলের মধ্যে কাগজ মুড়ি ওর মধ্যে পাথর দিয়ে আবার মারে। আমি বলি এসব কি হচ্ছে? কোথায় আপনাদের ওদিকে? আমাদের এদিকে এসব সিস্টেম নেই। তারপরে কথাবার্তা এইরকম 19-20 যখন হলো, একটা রেলগেট ছিল, আমি আস্তে করে যে গাড়িটা রেলগেট পার করে দিয়ে দাঁড়িয়ে আছি। আমাকে বলছে ভাইজান গাড়ি এত দূর আনলেন কেন? আমি ব্যাপার আছে। আর বলতে না বলতে মারামারি লেগে গেছে, আমি আউট। বলছি ও এই জন্য আমি পাগল, মারপিট লেগেছে, টাটা সুমোর কাজ হয়ে গেছে। আর আমার গাড়িটা হয়তো চকচকে দামি মতো গাড়ি, ও সামনে দেখলে আগে আমার গাড়িটা ভাঙতো, ওই জন্য আমি গেট পার করে এসে দাঁড়িয়ে আছি। আমি জানি কেস এরকম করবে। ভাই আমার কথা বুঝতে পারছে? তোমাদের ওদিকে আছে बोटी छोटी पड़ गए तो वो दुल्हा के बाप चाचा बहनों ने नीलगाय की तरह भड़कती है, নীলগায়ের মতো লাফাচ্ছে, এইটুকু বুঝতে সাইজ। হ্যাঁ তুমি মুখের মাপ দিয়ে এসেছিলে।